আমরা ম্যাট্রিক্স ওয়ান কোশ্চেনগুলো সলভ করছিলাম। ম্যাট্রিক্স ওয়ানের যতদূর সলভ হয়েছিল, আজকে আমরা সলভ করবো কোন প্রবলেমগুলো না, অ্যাসাম্পশন আর রিজনিং প্রবলেমগুলো। একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে। কি টাইপের প্রবলেম? দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার রেসপেক্টে আমাকে অপশান এতে কি বলা আছে, বিবৃতি ওয়ান ঠিক, বিবৃতি টু ঠিক, বিবৃতি থ্রি ঠিক, বিবৃতি ওয়ানের সঠিক কারণ। অপশান এ বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি ওয়ানের সঠিক কারণ। অপশান বি বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়। তাহলে আমরা প্রবলেম আগে দেখি কি আছে। ফার্স্ট ওয়ানের প্রবলেম কি বলা আছে অ্যাসাম্পশন রিজনিং এ। ওয়ানের প্রবলেম কি বলেছে, স্টেটমেন্ট ওয়ান কি বলা আছে, স্টেটমেন্ট ওয়ান একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে 3 ইন্টু এক্স ওয়াই জেড টি, টু অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, ইকুয়াল টু কত বলা আছে, এক্স 6 -1 2t প্লাস কি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 x plus y z plus t 3. This is the statement 1. সেখান থেকে এটা হলে কি বলেছে, x এর মান কত, x এর মান বলেছে 2 হবে, y এর মান 4 হবে, z এর মান 1 আসবে আর t এর ভ্যালু 3 আসবে। আগে তো সলভ করে দেখি কি আসে, আগে সলভ করে আমার দেখা যাক কি আসে। তাহলে এখানে 3 দিয়ে স্কেলার মাল্টিপ্লাই, দিস ইজ 3x, সব থেকে সলভ করার থেকে ভ্যালু তো আমার দিয়ে দিয়েছে, তাহলে আমি সলভ করার এমসিকিউ সলভ করছি। তাহলে আমি যদি ভ্যালু বসিয়ে দিলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4, z এর ভ্যালু 1, t এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু এলএচএসটা কত চলে আসছে 3 ইনটু x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4, z এর ভ্যালু 1, t এর ভ্যালু 3. This is matrix 3 to 6 12 3 9. This is LHS. RHS first matrix x এর ভ্যালু 1, x is 2 6 -1 2t, t এর ভ্যালু 2 3 6 প্লাস 4 x plus y 4 plus 2 6 z plus t 4, this is 3. so দুটো ম্যাট্রিক্স কে যদি অ্যাড করে দিই 4 2 6 6 6 12 -1 4 3 6 3 9. so LHS RHS equal, this is statement 1. তাহলে আমার ঠিক আছে। স্টেটমেন্ট 2 কি বলা আছে, স্টেটমেন্ট 2 এটা স্টেটমেন্ট 1 ছিল, স্টেটমেন্ট 2 তে কি বলেছে, স্টেটমেন্ট 2 দুটো ম্যাট্রিক্স a = aij b = bij, aij a ম্যাট্রিক্সটা m cos n অর্ডারে বলা আছে, b ম্যাট্রিক্সটা p cos q অর্ডারে বলা আছে, পরস্পর সমান বলা হবে, a ও b এর একই ক্রমের হতে হবে, অর্থাৎ m এর নাম্বার অফ রো b ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, দ্যাট ইজ m = p ঠিক বলা আছে, n = q নাম্বার অফ কলাম ইকুয়াল হতে হবে, ঠিক বলা আছে, এন্ড i এর প্রতি জোড়া মানের জন্য aij দ্যাট ইজ করসপন্ডিং এলিমেন্ট আর সেম বলা আছে। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়া সঠিক, তাহলে সঠিক কারণই দেওয়া আছে, দ্যাট ইজ স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তাহলে আবার এখান থেকে আমরা এটা বলতে পারছি কেন, তাহলে এই প্রবলেমটা সলভ করলাম কিভাবে, এই প্রবলেমটা সলভ করলাম দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটির কন্ডিশন লাগিয়ে। তাহলে এই স্টেটমেন্ট 2টাই কি হচ্ছে, স্টেটমেন্ট 1 এর সঠিক কারণ, বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি কনসেপ্ট লাগাচ্ছিলাম, কি অ্যাকচুয়ালি আমরা সলভ করতে হলে এটা মাল্টিপ্লাই করতে হতো, এই দুটোকে ইকুয়াল করতে হতো, দুটো ম্যাট্রিক্স সেম অর্ডার হতে হবে, তবেই আমরা ইকুয়াল বলতে পারতাম। সেখান থেকে সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু এটা আসতো, আমি সলভ করে দেখে নিলাম এটা এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া ছিল, স্যাটিসফাই করে দেখে নিলাম এই ভ্যালুগুলো ঠিক আছে।
তাহলে স্টেটমেন্ট 2 তে কি বলা আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে তখনই যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয় এবং করসপন্ডিং এলিমেন্ট গুলো সেম হয়। তাহলে আমার এটা S12 S22 S2টাই কি হচ্ছে S1 এর সঠিক কারণ। তাহলে কোন অপশানে আছে, বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, দ্যাট ইজ অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন ফর দিস প্রবলেম। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেছে? তাহলে নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি আছে, প্রবলেম নাম্বার 2 কি বলা আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স a প্লাস বি, a প্লাস বি এ বি সংজ্ঞাত নয়। তাহলে আমার কি ডেটা দেওয়া আছে আগে দেখে নিই। ডেটা আগে কি আছে, ডেটা কি আছে 2 এর প্রবলেম। ডেটা কি বলছে, এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 2 3 5 6 2 3 5 6 7 8। সো অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কটা রো আছে, তিনটে রো, না কটা কলাম, দুটো কলাম, ঠিক আছে। টু অর্ডার ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে, বি ম্যাট্রিক্স আছে 3 8 5 3 8 5 2 1 1 1 3 3 1 3 3। সো অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বি ইজ 3 cos 3। তাহলে স্টেটমেন্ট 1 এ কি বলেছে, স্টেটমেন্ট 1 a প্লাস বি এবং এ বি সংজ্ঞাত নয়। এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন কখন ডিফাইন হতো, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 3 cos 2, এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 3 cos 3। তাহলে a প্লাস বি অ্যাড করা যাবে না, a প্লাস বি পসিবল নয়। এবি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখন পসিবল হতো, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে আমার ইকুয়াল হতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম 2, বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো 3, দ্যাট ইজ এবি মাল্টিপ্লাই করা যাবে না। তাহলে এখানে কি বলা ছিল, সংজ্ঞাত নয়, এ প্লাস বি এবি ডিফাইন নয়, এ প্লাস বি এবি ডিফাইন নয় বলা আছে। তাহলে স্টেটমেন্ট 1 আমার কি আছে, স্টেটমেন্ট 1 আমার তাহলে ঠিক আছে। স্টেটমেন্ট 2 তে কি আছে দেখে নিন। স্টেটমেন্ট 2 কি বলেছে, বিএ ম্যাট্রিক্স দ্যাট ইজ বিএ ম্যাট্রিক্স। তাহলে আমাকে বিএ ম্যাট্রিক্স তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কত, 3 cos 3, এ ম্যাট্রিক্সের অর্ডার কত, 3 cos 2। তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স আসবে, 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। তাহলে বিএ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে বিএ ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করা হয় 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্স আছে 3 8 5 2 1 1 1 3 3। This is B matrix. A matrix, what is the A matrix, 2 3 5 6 7 8। This is A matrix। তাহলে আমাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রো টু কলাম। ফার্স্ট রো দিয়ে শুরু করব, ফার্স্ট কলামকে 3 2 6 8 5 40 5 7 35। This is the first element। সেকেন্ড কলাম ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে করলাম, দেন সেকেন্ড কলামকে 3 3 9 8 6 48 5 8 40। দিস ইজ দ্য, দেন ফার্স্ট রো এর কাজ কমপ্লিট, সেকেন্ড রো দিয়ে শুরু হবে 2 2 4 1 into 5 5 1 into 7 7। সেকেন্ড কলামকে 2 into 3 6 1 into 6 6 1 into 8 8। দিস সেকেন্ড রো এর কাজ কমপ্লিট। থার্ড রো দিয়ে শুরু হবে, থার্ড রো 1 into 2 2 3 5 15 3 7 21। সেকেন্ড কলাম কে হবে 3 into 1 3 3 6 18 3 8 24। তাহলে আলটিমেটলি আমার কি আসছে দেখে নিন, 506, that is 11 11 81। This is 81। 8 9 17 1 carry হবে 4 4 8 9 97 9 7 9 7 16 9 7 16 6 6 12 8 12 8 20। This is 15 17 17 17, that is 38। This is 8 4 12 12 3 15
15 carry 1 2 3 4 45. This is the matrix BA matrix given কত আছে 81 97 16 20 38 45 38 45 তাহলে স্টেটমেন্ট S2 BA ম্যাট্রিক্স আমার ওটাই আসছে যেটা দেওয়া ছিল। তাহলে আমার এখানে আমার কি আছে A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স স্টেটমেন্ট 1 কি বলা ছিল A প্লাস B AB দুটোই ডিফাইন হবে না, আর ঠিক আছে কারেক্ট। S2 BA ম্যাট্রিক্সটা হবে এটা, তাহলে দুটোই ঠিক আছে, বাট কোনোটারই এক্সপ্লেনেশন হবে না। তাহলে কোন অপশানে আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়, তাহলে এই অপশানটা আমার ঠিক আছে। তাহলে 2 এর প্রবলেমের জন্য কোন অপশানটা কারেক্ট, আমার অপশান বি ইজ কারেক্ট, কোনটাই সঠিক ব্যাখ্যা হবে না। বোঝা গেছে, সঠিক ব্যাখ্যা হবে না। 3 নম্বর প্রবলেম কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে হলে AB not equal to BA, AB not equal to BA। 3 নম্বর প্রবলেম A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স AB not equal to BA, আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জানি, মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না, বিনিময় নিয়ম সিদ্ধ করে না, বাট অ্যাসোসিয়েটিভ দ্যাট ইজ সংযোগ নিয়ম সিদ্ধ করে। তাহলে ফার্স্ট ডেটা কি আছে 3 নম্বর প্রবলেমের ফার্স্ট ডেটা কি গিভেন আছে, এ ম্যাট্রিক্স কত গিভেন আছে স্টেটমেন্ট 1 এ গিভেন আছে এ ম্যাট্রিক্স কত না, এ ম্যাট্রিক্স 0 1 2 1 2 3 1 2 3 3 1 1 A matrix B matrix what is B matrix 2 1 3 minus 1 0 1 3 minus 1 4, this is A matrix and B matrix। বলেছি AB not equal to BA, AB not equal to BA, জেনারেলি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি হয় AB not equal to BA, AB not equal to BA, তাহলে AB not equal to BA, AB not equal to BA, that is matrix multiplication not commutative। তাহলে আমার স্টেটমেন্ট 1 কি আছে ঠিক আছে, স্টেটমেন্ট 1 ঠিক আছে। স্টেটমেন্ট 2 তে কি বলেছে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না। স্টেটমেন্ট 2 এটাও ঠিক আছে। আবার স্টেটমেন্ট 2 অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না বলেই তো AB নট ইকুয়াল টু BA হচ্ছে না, না হলে AB ইকুয়াল টু BA হয়ে যেত। বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তাহলে S2টাই কি হচ্ছে, স্টেটমেন্ট 2টাই কি হচ্ছে S1 এর সঠিক ব্যাখ্যা। তাহলে কোন অপশানে আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তাহলে অপশান এতেই আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান ফর দ্য প্রবলেম নাম্বার 3। বোঝা গেছে, দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব, AB BA বের করব, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল আসবে না, তাহলে AB নট ইকুয়াল টু BA ঠিক আছে। কেন হচ্ছে এটা, আমরা কি জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না, সেই জন্য AB নট ইকুয়াল টু BA। ওই জন্য আমরা অ্যালজেব্রিক প্রপার্টিগুলো স্যাটিসফাই করাতে পারি না, A প্লাস B হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি না, A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, আমাদের কি আছে A স্কোয়ার প্লাস AB প্লাস BA প্লাস B স্কোয়ার। বোঝা গেছে। পরের প্রবলেম কি আছে, পরের প্রবলেম 4 নাম্বার 4 এ কি দেওয়া আছে A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স দেওয়া আছে, A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স কত দেওয়া আছে, A matrix is nothing but 1 2 minus 1 minus 2 A matrix। B matrix কত আছে, B matrix এটা কি চলছে স্টেটমেন্ট 1 minus 1 3 minus 3 1, তাহলে বলেছে কি বলেছে A plus B whole square not equal to A square plus 2AB plus B square। এগুলো অ্যাকচুয়ালি আমাকে ক্যালকুলেট করে দেখতে হতো যদি লেন্দি প্রবলেম হতো,
তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, দুটো যদি ডিফারেন্ট অর্ডারের ডিফারেন্ট ম্যাট্রিক্স হয়, সেম অর্ডারের দুটো স্কয়ার ম্যাট্রিক্স আছে, এটাও 2 cos 2, দ্যাট ইজ ab মাল্টিপ্লিকেশন করা যাবে, এদের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করা যাবে, a প্লাস b এর হোল স্কয়ার নট ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না, দ্যাট ইজ অ্যালজেব্রিক প্রপার্টিগুলো স্যাটিসফাই করে না। থিওরি পড়ানোর সময় পুরো ক্যালকুলেট করে এ বি বি এ মাল্টিপ্লাই করার পর ইকুয়াল আসছিল না, দেখিয়েছিলাম। তাহলে ওইখান থেকে আমি স্টেটমেন্ট 1 কি বলতে পারি, তাহলে স্টেটমেন্ট 1 কি বলা আছে, a প্লাস b এর হোল স্কয়ার নট ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, অ্যালজেব্রিক প্রপার্টি স্যাটিসফাই করে না, অ্যালজেব্রিক প্রপার্টি স্যাটিসফাই করে না বলতে তাহলে এটা ঠিক আছে। স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2 তে কি বলেছে, স্টেটমেন্ট 2 ম্যাট্রিক্স গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে, বিনিময় নিয়ম তো সিদ্ধ করে না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন multiplication is not commutative, not commutative, not commutative, বিনিময় নিয়ম সিদ্ধ করে না, বিনিময় নিয়ম তো সিদ্ধ করে না। বাট এখানে কি বলা আছে, ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাহলে বিনিময় নিয়ম তো সিদ্ধ করে না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2 তাহলে কি আছে, স্টেটমেন্ট 2 তো আমার ফলস আছে, স্টেটমেন্ট 2 আমার ভুল বলা আছে। তাহলে স্টেটমেন্ট 1 আমার কি আছে, ঠিক আছে, স্টেটমেন্ট 2 কি আছে, ভুল আছে। তাহলে কোন অপশানে আছে, বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 সঠিক নয়, তাহলে কোন অপশানে দেখতে পাচ্ছি, অপশান সি। সো প্রবলেম নাম্বার 4 কারেক্ট অপশান, অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। বোঝা গেছে। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া ছিল a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার দ্যাট ইজ অ্যালজেব্রিক প্রপার্টি কখনোই স্যাটিসফাই করবে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে না। ওদের স্টেটমেন্ট 2 তে কি বলা আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, বাট কমিউটেটিভ প্রপার্টি তো স্যাটিসফাই করে না, দ্যাট ইজ স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 is true, statement 2 is false. Problem number 5, problem number 5 এ কি বলা আছে, a matrix b matrix c matrix দেওয়া আছে, a matrix problem number 5, problem number 5 এ কি দেওয়া আছে, a matrix দেওয়া আছে, a matrix কি দিয়েছে 2 0 9 2 0 9 -1 6 10 -1 6 10 4 -1 2 4 -1 2, ভালো কথা। b ম্যাট্রিক্স কি দেওয়া আছে 0 -1 -2 0 -1 -2 3 2 -1 3 2 -1 4 -2 0। b ম্যাট্রিক্স c ম্যাট্রিক্স কি আছে, c ম্যাট্রিক্স is 1 -2 0 -2 0 0 1 2 0 1 2 3 0 -1 3 0 -1 বলেছে। হলে এটা আমার চলছে কি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 তাহলে বলা আছে a into bc equal to ab into c, that is matrix this is the property of associative property, matrix multiplication the always associative property satisfy করে। তাহলে a matrix b matrix a b c সব 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, ab মাল্টিপ্লাই করা যাবে bc মাল্টিপ্লাই করা যাবে, আবার bc যেটা বেরোবে সেটাও 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, a 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স ab, দ্যাট ইজ ab মাল্টিপ্লাই করা যাবে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তার সাথে c মাল্টিপ্লাই করা যাবে। আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমরা থিওরি পড়ার সময় দেখেছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা আমার ঠিক আছে। স্টেটমেন্ট 2 কি আছে, স্টেটমেন্ট 2 তে বলা আছে ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে, অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে, এটাও কারেক্ট। আর অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে বলেই আমার a into bc equal to ab into c হয়, তাহলে দুটোই কারেক্ট আছে। আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্যই এটা আমরা পাই। তাহলে স্টেটমেন্ট 2টাই কি হচ্ছে স্টেটমেন্ট 1 এর সঠিক কারণ। তাহলে কোন অপশানে দিয়েছিল, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। দিস ইজ দ্য অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম 6,
নাম্বার 6 প্রবলেম। নাম্বার 6 এ কি বলা আছে? নাম্বার 6, দিস ইজ নাম্বার 6। নাম্বার 6 এ বলা আছে, কি বলেছে নাম্বার 6, এ বি সি প্রত্যেকটাই 2,2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে এ বি ইকুয়াল টু এ বি সি। এ বি সি সবার অর্ডার কি বলে দিয়েছে? 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে বলেছে এ বি ইকুয়াল টু এসি। এ বি ইকুয়াল টু এসি, তাহলে বলে দিয়েছে এটাই কি ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি। বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি, এটা কি ইমপ্লাই করবে? তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমার ঠিক আছে কিনা চেক করে নিতে পারো। তাহলে এক্সাম্পল নিয়ে এখানে এটা আমার স্টেটমেন্ট 1 চলছে, স্টেটমেন্ট 1। তাহলে এ ম্যাট্রিক্স বি, এ ম্যাট্রিক্স, সাপোজ এ ম্যাট্রিক্স কে 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স আমি কনসিডার করলাম 1 0 0 0, এ ম্যাট্রিক্স কনসিডার করলাম। বি ম্যাট্রিক্সটাকে নিলাম সাপোজ 0 0 0 2। সি ম্যাট্রিক্সটাকে নিলাম 0 0 0 5। তাহলে এবিটা মাল্টিপ্লাই করে দেখে নিই। এবি মাল্টিপ্লাই 1 0 0 0 এবি। বি ম্যাট্রিক্স কত আছে? 0 0 0 2, রো টু কলাম মাল্টিপ্লাই করব, রো টু কলাম 1 into 0 0 0 into 0 0, that is 0। সেকেন্ড কলামকে 1 into 0 0 into 2 0, সব 0 0 into সেকেন্ড কলাম দিয়ে সব 0, এটা সব 0, that is this is এবি ম্যাট্রিক্স। এসি ম্যাট্রিক্স কত আসছে? এসি এ ম্যাট্রিক্স কত আছে? 1 0 0 0। সি ম্যাট্রিক্স কত আছে? 0 0 0 5। রো টু কলাম মাল্টিপ্লাই করব, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে 0 আসছে সব, সেকেন্ড কলামকে 0, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে 0, সেকেন্ড কলামকে 0, দ্যাট ইজ এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু এসি তো পেয়ে গেলাম, ভেরি গুড। বাট বি ম্যাট্রিক্স কত ছিল? 0 0 2 0 0 5। তাহলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম, বাট দুটো ম্যাট্রিক্সের করেসপন্ডিং এলিমেন্ট তো সেম নয়। এই তিনটে এলিমেন্ট তো সেম আছে, বাট এটা 2 আছে, এটা 5, বাট বি নট ইকুয়াল টু সি। তাহলে যেটা স্টেটমেন্ট 1 এ বলেছিল এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু যে সি হবে, এর কোনো সিওরিটি নেই। তাহলে আমার অপশন স্টেটমেন্ট 1 কি আছে? স্টেটমেন্ট 1 ফলস আছে, তাহলে স্টেটমেন্ট 1 ফলস আছে। স্টেটমেন্ট 2 তে কি বলেছে? স্টেটমেন্ট 2 এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ইকুয়াল টু এসি হয়, তবে বি ইকুয়াল টু সি হবে। এখানে তাহলে এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমাকে খালি ভেরিফাই করে দেখতে হবে। এই ম্যাট্রিক্স 1 0 0 0 এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কি দিয়েছে? বি ম্যাট্রিক্স 0 0 1 0 বি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স কি দিয়েছে? সি ম্যাট্রিক্স 0 0 0 1 0 1। তাহলে এখানে কি বলেছে? এখানে এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি হয়, এ বি ইকুয়াল টু এসি। এবিটা দেখে নিই কত আসছে, রো টু কলাম, দ্যাট ইজ ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে 0, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে 0, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে 0, সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম 0, এবি 0, না ম্যাট্রিক্স আসছে এবি। এসি কি আসছে? এসি 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 কি আছে? এসি এসিতে এসি যদি মাল্টিপ্লাই করা হয়, রো টু কলাম, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে 0, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে 0, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে 0, সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে 0। তাহলে এ বি ইকুয়াল টু এসি, তাহলে বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি। বি ম্যাট্রিক্স আছে 0 0 1, বি ইকুয়াল টু সি। বি আছে 0 0 0 0 1 0, এটা আছে সি আছে 0 0। তাহলে কোনোটাই ঠিক নয়, কোনোটাই ঠিক নয়, কোনোটাই ঠিক নয়। বিবৃতি 1 বিবৃতি 2 কোনোটাই ঠিক নয়। স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কোনোটাই ঠিক নয়, এটাও ভুল, এটাও ভুল, দুটোই ভুল আছে। পরের প্রবলেম কি আছে? নাম্বার 7।
নাম্বার 7 এ কি দেওয়া আছে? নাম্বার 7 বলেছি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স কে দুটো ম্যাট্রিক্সের সাম আকারে রিপ্রেজেন্ট করা আছে। সাম আকারে রিপ্রেজেন্ট, দিস ইজ দ্য স্টেটমেন্ট 1, দিস ইজ দ্য স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 কি বলা আছে? একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা তো থিওরি পড়েছিলাম, if the square matrix can be expressed as the sum of a symmetric and q-symmetric matrix। স্টেটমেন্ট 1 চলছে, স্টেটমেন্ট 1 কি বলা আছে? 4 2 1 4 2 minus 1 3 5 7 3 5 7 1 minus 2 1, this is equal to কি বলা আছে? 4 5 by 2 0 4 5 by 2 0 5 by 2 5 by 2 5 5 by 2 5 by 2 0 5 by 2 1 প্লাস কত আছে? প্লাস কি দেওয়া আছে? 0 minus half minus 1 half 0 9 by 2 1 minus 9 by 2 0। এটা তাহলে এলিজেস ম্যাট্রিক্স তো দেখতে পাচ্ছি। আরইজিসটা আমি অ্যাড করে দেখি, আরইজিসটা অ্যাড করলে আসছে কিনা এই ম্যাট্রিক্সটা। তাহলে এলিজেস তো এটা আছে 4 plus 0 that is 4 5 by 2 minus half 5 by 2 minus 5 minus 1 বলতে 4 4 by 2 বলতে 2, ঠিক আছে। 0 minus 1 বল অ্যাড করলে তো minus 1 5 by 2 half 5 plus 1 6 6 by 2 3, this is correct। 5 plus 0 that is 5 5 by 2 9 by 2 14 by 2, this is 7 0 1 1 5 by 2 minus 9 by 2 that is minus 4 বলতে minus 2 0 1 1। তাহলে এই ম্যাট্রিক্সটায় 4 2 minus 1 3 5 7 1 minus 2 1। তাহলে এলএইচএস আরএইচএস ইকুয়াল আছে, তাহলে ঠিক আছে। স্টেটমেন্ট 1 আমার ঠিক লেখা আছে। এরপর স্টেটমেন্ট 2, এরপর চেক করে নিই একটু এই ম্যাট্রিক্স গুলো কি ম্যাট্রিক্স আছে। সাপোজ এটাকে এই ম্যাট্রিক্সটাকে আমি এক্স ম্যাট্রিক্স হিসাবে লিখছি। এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু প্রথমটা লিখলাম এক্স ম্যাট্রিক্স 4 5 by 2 0 5 by 2 5 5 by 2 0 5 by 2 1। এর ট্রান্সপোজ নিয়ে একটু দেখে নিই। ট্রান্সপোজ নিলে কি আসছে? ফার্স্ট রোকে কলাম করে দিই 5 5 by 2 0 ফার্স্ট রোকে কলাম, সেকেন্ড ফার্স্ট কলামকে রো করে দিলাম, সেকেন্ড কলামকে রো করে দিই 5 by 2 5 5 by 2 থার্ড কলামকে রো করে দিই 0 5 by 2 1, দিস ইজ এটাই কি হয়ে গেছে? x এর সাথে ইকুয়াল হয়ে গেছে। তাহলে x ট্রান্সপোজ ইকুয়াল টু x, দিস ইজ x is symmetric, x is symmetric, that is x is প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স x is symmetric। এই ম্যাট্রিক্সটাকে y ধরে নিলাম। সাপোজ y ইকুয়াল টু কি আছে? y ইকুয়াল টু 0 minus half minus 1 half 0 9 by 2 1 minus 9 by 2 0। y ট্রান্সপোজ ক্যালকুলেট করে নিই। y ট্রান্সপোজ ক্যালকুলেট করলে কত আসবে? ফার্স্ট কলামকে রো বানিয়ে দিই 0 হাফ 1, সেকেন্ড কলামকে রো বানিয়ে দিই মাইনাস হাফ 0 মাইনাস 9 by 2, থার্ড কলামকে রো বানিয়ে দিই মাইনাস 1 9 by 2 0। আমি যদি মাইনাস কমন নিই, দ্যাট ইজ প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 0 মাইনাস হাফ minus 1 half 0 9 minus 9 by 2, this is 1, this is minus 9 by 2, this is plus minus 9 by 2 0। তাহলে এটাই কি হচ্ছে? 0 minus half 1 half 0 9 by 2 1 minus 9 by 2 0, মাইনাস কমন নেওয়ার পর এটাই কি হয়ে গেছে? y এর সাথে ইকুয়াল হয়ে গেছে, দ্যাট ইজ y ট্রান্সপোজ ইকুয়াল টু কত চলে আসছে? y ট্রান্সপোজ ইকুয়াল টু চলে আসছে আমার কত? মাইনাস y, দ্যাট ইজ y ইজ কিউ সিমেট্রিক।
তাহলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লেখা আছে। তাহলে স্টেটমেন্ট 1 তো আমরা ভেরিফাই করে দেখেছিলাম কারেক্ট আছে। তাহলে বলে যে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্সের একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। এটা তো আমাদের থিওরি ছিল। এফ জি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দিস ইজ দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ দ্য কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দ্যাট ইজ এক্স ইজ সিমেট্রিক, এক্স ইজ কিউ সিমেট্রিক। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। তাহলে স্টেটমেন্ট টুটাই ক্যালকুলেট করে দেখালাম। স্টেটমেন্ট 2 একটা সিমেট্রিক একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে আমরা লিখতে পারছি। তাহলে স্টেটমেন্ট 2 তো আমার কারেক্ট আছে। স্টেটমেন্ট 2 আবার স্টেটমেন্ট এটাকে S1 যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা দুটো ম্যাট্রিক্সের সাম আকারে, দ্যাট ইজ একটা সিমেট্রিক একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। কেন? এই থিওরিমের জন্যই, দ্যাট ইজ S2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ S1। তাহলে কোন অপশানে আছে? স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2 কারেক্ট, দ্যাট ইজ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক, কারণ দিস ইজ অপশান ইজ দ্য কারেক্ট অপশান ফর দ্য প্রবলেম 7। তাহলে কেস বেস নয়, দিস ইজ দ্য অ্যাসাম্পশন অ্যান্ড রিজনিং প্রবলেমগুলো এখানেই কমপ্লিট হলো। এরপর বাকি যেগুলো আছে পরের সলভ করছি।